শুভমনাথ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই রিটেন এক্সামিনেশন অল এক্সাম চ্যানেলের পক্ষ থেকে। আজকের এডিআরএ গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4 আসাম পুলিশ আসাম জিকে অল এক্সামের আগন্তুক যতটি পরীক্ষা আসবে তার জন্য কিছু গুরুত্ব প্রশ্ন জেনারেল নলেজের নিয়ে আসলাম। তো আজকের প্রথম প্রশ্নটি হলো, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ আসাম সাহিত্য সভা লোকেটেড? আসাম সাহিত্য সভার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটার শুদ্ধ উত্তরটি কী হবে? শুদ্ধ উত্তরটি হবে অপশন এ যোরহাট, অপশন বি কামরূপ, অপশন সি ডিব্রুগড়, অপশন ডি শিবসাগর। তো এটার মধ্যে চারটা অপশনের মধ্যে শুদ্ধ অপশন কোনটি হবে? শুদ্ধ অপশনটি হবে যোরহাট। দ্য নবগ্রহ টেম্পল ইজ লোকেটেড অন হুইচ হিল? নবগ্রহ মন্দির কোন পাহাড়ে অবস্থিত? এর শুদ্ধ উত্তরটি কী হবে? অপশন এ চিত্রাচল হিল, অপশন বি বিস্মাচল হিল, অপশন সি সন্ধ্যাচল হিল, অপশন ডি লুসাই হিল। তো এটার মধ্যে শুদ্ধ উত্তরটি হবে চিত্রাচল হিল, মানে চিত্রাচল পাহাড়টা হলো নবগ্রহ মন্দিরে চিত্রাচল পাহাড়ে অবস্থিত। হোয়ার ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ আসাম ইন টার্ম অফ পপুলেশন এজ পার 2021 সেন্সাস? 2011 সালের আদমশুমারি অনুসারে, মানে গণনার জনসংখ্যার দিক থেকে আসাম বৃহত্তম জেলা কোনটি? আসামের জনসংখ্যার দিক দিয়ে কোনটি বৃহত্তম জেলা? অপশন এ নোয়াগাঁও, অপশন বি কামরূপ, অপশন সি ধুবড়ী, অপশন ডি বরপেটা। তো এটার মধ্যে শুদ্ধ উত্তরটি কী হবে? শুদ্ধ উত্তরটি হবে নোয়াগাঁও, অপশন এ নোয়াগাঁও। 4 নম্বর প্রশ্ন, জাটিঙ্গা ফেমাস ফর মাস সুসাইড অফ মিগ্রেটরি বার্ডস ইজ লোকেটেড ইন হুইচ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট? পরিযায়ী পাখি গণ আত্মহত্যার জন্য বিখ্যাত জাটিঙ্গা নিম্নলিখিত জেলায় অবস্থিত? অপশন শিবসাগর, ডিমা হাসাও, ডিব্রুগড়, তিনসুকিয়া। এটা কোন জেলায় অবস্থিত? জাটিঙ্গা যেটা পাখি আত্মহত্যার জন্য বিখ্যাত, এটা সঠিক উত্তর হবে ডিমা হাসাও জেলায় অবস্থিত। মোহনবাড়ি এয়ারপোর্ট ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম? আসামের মোহনবাড়ি বিমানবন্দর আসামের কোন জেলায় অবস্থিত? শুদ্ধ উত্তরটি কী হবে? অপশন এ শোনিতপুর, অপশন বি যোরহাট, অপশন সি ডিব্রুগড়, অপশন ডি কামরূপ। তো শুদ্ধ উত্তরটি কী হবে? শুদ্ধ উত্তরটি হবে অপশন সি ডিব্রুগড় জেলায় অবস্থিত। হুইচ ন্যাশনাল পার্ক অফ আসাম ইজ নোন অ্যাজ মিনি কাজিরাঙ্গা? আসামের কোন জাতীয় উদ্যানকে মিনি কাজিরাঙ্গা নামে পরিচিত? মিনি কাজিরাঙ্গা নামে জানা যায়? অপশন এ মানস ন্যাশনাল পার্ক, অপশন বি রায়মনা ন্যাশনাল পার্ক, অপশন সি ডিব্রুসৈখোৱা ন্যাশনাল পার্ক, অপশন ডি ঔরাঙ্গা ন্যাশনাল পার্ক। তো এটার মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি ঔরাং ন্যাশনাল পার্ক। ঔরাং ন্যাশনাল পার্কটি হবে শুদ্ধ উত্তর। দ্য অনলি সৈনিক স্কুল অফ আসাম ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম? আসামের একমাত্র সৈনিক স্কুল কোন জেলায় অবস্থিত? অপশন এ ধুবড়ী, অপশন বি লখিমপুর, অপশন সি নোয়াগাঁও, অপশন ডি গোয়ালপাড়া। তো এটার মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি গোয়ালপাড়া। গোয়ালপাড়ার মরনাইতে অবস্থিত সৈনিক স্কুল, আর এটা এস্টাবলিশড হয়েছিল 1964 ইংরেজিতে। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি গোয়ালপাড়া। হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ইজ নোন অ্যাজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্ট স্টেট? নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব রাজ্যগুলির প্রবেশদ্বার হিসাবে পরিচিত? অপশন এ তেজপুর, অপশন বি গুয়াহাটি, অপশন সি বিলাসীপাড়া, অপশন ডি গোলাঘাট। তো
তো এখানের মধ্যে শুদ্ধ উত্তরটি কী হবে? এখানের মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন বি, গুয়াহাটি। গুয়াহাটিকে উত্তর পূর্ব রাজ্যগুলির প্রবেশদ্বার হিসাবে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস অফ নোন এজ পিরামিড অফ আসাম? নিচের কোন স্থান আসামে পিরামিড নামে পরিচিত? চরাইদেও, হাজো, তিনসুকিয়া, করিমগঞ্জ। তো এটার মধ্যে শুদ্ধ উত্তরটি কী হবে? এটার মধ্যে শুদ্ধ উত্তরটি হবে চরাইদেও। চরাইদেও এই পিরামিড নামেও পরিচিত। 10 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস অফ আসাম ইজ নোন এজ সিটি অফ ইটারনাল রোম্যান্স? আসামের নিচের কোন স্থানটিকে চিরন্তন রোম্যান্সের শহর বলা হয়? অপশন এ নারায়ণপুর, অপশন বি হোজাই, অপশন সি হাফলং, অপশন ডি তেজপুর। তো এটার মধ্যে শুদ্ধ উত্তরটি কী হবে? এটার মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি, তেজপুরকে রোম্যান্সের শহর বলা হয়। তো আজকের আপনার এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার বন্ধু বান্ধবী সবাইকে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।